لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك 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 لبيك اللهم لبيك। প্রতি বছর মুসলমানদের তৃতীয় স্তম্ভ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতিটি মুসলিম দেশের মতো বাংলাদেশ থেকেও মুসলিম নরনারী সৌদি আরবে যান। সম্মানিত হজযাত্রীদের মধ্যে বেশিরভাগই প্রথমবারের মতো বিদেশের মাটিতে পা রাখেন এবং হজ ব্রত পালনের জন্য পবিত্র মক্কা নগরী, মিনা, আরাফাত এবং মুজদালিফায় গমন করেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখা এবং মদিনা শরীফ জিয়ারতও এ সময় সম্পন্ন করেন। এসব জায়গায় অবস্থানের সময় সকল ব্যক্তিকে প্রতিটি ওয়াক্ত নামাজ আদায় তথা হজের সকল নিয়ম মেনে চলার জন্য বাড়ি হতে অসংখ্যবার বের হতে হয় এবং প্রতিদিন পুনরায় বাড়িতে ফেরত আসতে হয়। এ সময় নিজ বাড়িকে চেনা এবং পুনরায় প্রয়োজনীয় স্থানে যাওয়া আসার জন্য একটি দিক নির্দেশনা হিসেবে বাংলাদেশ হজ মিশন হতে বাংলা ভাষায় একটি ম্যাপ মুদ্রণ করে সরবরাহ করা হয়। হজ পালনের জন্য মূলত মক্কা এবং মিনাতেই বেশিরভাগ সময় অবস্থান করতে হয়। মিনাতে একই সময়ে প্রচুর লোক থাকতে হয় এবং হজ পালনের জন্য আরাফাতের ময়দানে যাওয়া, মুজদালিফায় রাত্রি যাপন করা, মিনার তাঁবুতে ফেরত আসা, জামারাতে শয়তানকে পাথর মারা, তাওয়াফ সম্পন্ন করার জন্য সবসময় হাজিদের যাতায়াতের মধ্যে থাকতে হয়। এজন্য মাত্র ৫-৬ দিনের এই কার্যক্রমে প্রচুর লোক পথ হারিয়ে ফেলেন। এসব বিষয়ে ম্যাপের মধ্যে চেনার সুবিধার্থে কিছু প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। মক্কার ম্যাপে পবিত্র কাবা শরীফকে মধ্য অবস্থানে রেখে আশেপাশের সকল এলাকার নাম এবং রাস্তাসমূহের বিবরণ দেয়া হয়েছে। কাবা শরীফের আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের ছবিও আমরা ম্যাপে প্রদান করেছি, যেগুলোর ম্যাপের অবস্থানকেও বিস্তারিতভাবে প্রদান করা হয়েছে। মদিনার মানচিত্রে পবিত্র মদিনা শরীফের রওজা মোবারককে মধ্য অবস্থানে রেখে এর চারিদিকের বিভিন্ন স্থাপনা চিত্রের মাধ্যমে প্রদান করা হয়েছে। মিনার মানচিত্রে কয়েক ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। প্রথমত ব্যবহৃত বেশ কিছু প্রতীকের বিবরণ দেয়া রয়েছে, এরপর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের চিত্র দেয়া হয়েছে, আর অন্য একটি নির্দেশনায় গুরুত্বপূর্ণ রাস্তাসমূহকে আলাদা করে রং নির্ধারণ করে প্রদান করা হয়েছে। আরাফাতের ম্যাপেও রাস্তাগুলোকে দেখানো হয়েছে এবং হজযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মুজদালিফার জামারাতের অবস্থানের দিক নির্দেশনার মাধ্যমে দেখানো হয়েছে। মিনার পুরো এলাকাটি কয়েকটি জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোন একটি প্রতীকের মাধ্যমে মার্কিং করা হয়। বিভিন্ন জোনকে ম্যাপে বিভিন্ন রং প্রদান করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে জোন ১ সবুজ, জোন ২ ম্যাজেন্টা, জোন ৩ হলুদ, জোন ৪ লাল, জোন ৫ মেরুন, জোন ৬ নীল, জোন ৭ খয়েরি এবং জোন ০ কমলা রঙের মাধ্যমে ম্যাপে প্রদান করা হয়েছে। এছাড়া ছোট রাস্তাগুলো চিত্রের মতো করে প্রতিটি মোড়ে দেখানো থাকে। জোন অনুযায়ী রাস্তাগুলোর নম্বর প্রদান করা হয়, যেমন ৫ নম্বর জোনের রাস্তাগুলো ৫০১, ৫০২, ৫০৩ ইত্যাদি। শয়তানকে পাথর মারার স্থান জামারাতকে ছবিতে দেখানো হলো। এখানে সবাইকে যেতে হয় বিধায় এই জায়গাটির অবস্থান সব সময় প্রয়োজন হবে। জামারাতে প্রতিটি অবস্থান হতে মানুষ একই সাথে যায় এবং জামারাত হতে বের হবার সময় এবং জামারাতে ঢোকার সময় সবগুলো রাস্তা একসঙ্গে হয়ে যায়। জামারাত থেকে মক্কা যেতে হলে নির্দেশিত তীর চিহ্ন অনুযায়ী বের হতে হবে এবং পুনরায় মিনাতে যেতে হলেও নির্দেশিত রাস্তা দিয়ে বের হতে হবে।
জামারাত হতে মিনার দিকে যেতে হলে যেহেতু একটি বড় রাস্তা দিয়ে বের হতে হয়, তাই সেই মুহূর্তে আপনার জন্য প্রয়োজনীয় রাস্তাটির অবস্থান দেখে আপনাকে ফেরত যেতে হবে। আমরা পূর্বেই বলেছি 23, 44, 502, 50, 56, 511, 62 এই রাস্তাগুলোর যে কোনো একটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওই রাস্তাটিকে আপনি সবসময় মনে রাখবেন অথবা ম্যাপের মধ্যে চিহ্নিত করে রাখবেন। বড় রাস্তাসমূহের নির্দেশনা চিত্রের মতো করে প্রতিটি রাস্তায় দেয়া থাকে। এসব রাস্তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে আমরা ম্যাপে বিভিন্ন রঙের মাধ্যমে দেখিয়েছি। বড় রাস্তাগুলো 23 হালকা খয়েরি, 44 গোল্ডেন কালার, 502 হলুদ রং, 50 মেরুন রং, 56 লাল রং, 511 নীল রং, 62 বেগুনি রং এবং প্যাডেস্ট্রাইন ওয়েকে সবুজ রঙের মাধ্যমে দেখানো হয়েছে। প্যাডেস্ট্রাইন ওয়ে হলো সেই রাস্তাগুলো যেগুলোতে শুধুমাত্র পায়ে হাঁটার জন্য নির্ধারণ করা রয়েছে। প্রতিটি তাঁবুর একটি নম্বর থাকে, যেখানে ভগ্নাংশের দুটি অংশ থাকে। উপরের অংশে তাঁবুর নম্বর এবং নিচের অংশে রাস্তার নম্বর দেয়া থাকে। মিনাতে তাঁবুগুলোকে এভাবেই নাম্বার করা হয়ে থাকে। এই জিনিসটি খেয়াল থাকলে এবং তাঁবুর নম্বরটি মুখস্থ থাকলে ম্যাপ খুঁজে সহজেই উক্ত তাঁবুতে পৌঁছানোর সুযোগ থাকে। মিনার শুরুর পাশাপাশি মুজদালিফা যেখানে শেষ হয়েছে সেখানে একটি বড় প্রতীক থাকে। প্রতীকগুলো আমরা ম্যাপেও সরাসরি ছবির মাধ্যমে দেখিয়েছি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে হজযাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মুজদালিফার কিছু অংশ মিনার এক্সটেনশন হিসেবে রয়েছে। এটি জানা না থাকলে অনেক সময় হজযাত্রীদের সমস্যা হতে পারে। মিনার ম্যাপের ব্যবহৃত প্রতীকগুলোর মধ্যে রয়েছে সুড়ঙ্গ পথ, পায়ে চলার রাস্তা, বড় রাস্তা, রাস্তায় ওঠানামার পথ, হাসপাতাল, মসজিদ, পোস্ট অফিস এবং রেলপথ। মিনার রাস্তাগুলোতে সুড়ঙ্গ পথ পুরোপুরি একটি ভিন্নধর্মী রাস্তা। এই রাস্তাগুলো পাহাড় কেটে বিশাল গোল সুড়ঙ্গ তৈরি করে নির্মিত হয় এবং এক পাশ দিয়ে গেলে খুবই অল্প সময়ে অন্য একটি প্রান্তে পৌঁছানো সম্ভব হয়। এসব সুড়ঙ্গসমূহকে ম্যাপে আমরা অর্ধগোলাকৃতি একটি বৃত্তের মাধ্যমে ঢোকার এবং বের হবার অবস্থানটিকে দেখিয়েছি। এখানে বাস্তবে একটি সুড়ঙ্গর ছবিও দেখানো হলো। এই সুড়ঙ্গগুলো হজযাত্রীদের খুবই সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে সাহায্য করে। এবার পায়ে চলার রাস্তা, এগুলোকে ইংরেজিতে প্যাডেস্ট্রিয়ান ওয়ে বলা হয়। এই রাস্তাগুলোতে কোনো গাড়ি চলতে পারে না, পুরো রাস্তাতেই সবাই পায়ে হেঁটে এগোতে পারে। মিনাতে কয়েকটি খুব বড় রাস্তা রয়েছে: কিং ফাহাদ রোড, কিং আবদুল্লাহ রোড, কিং আব্দুল আজিজ রোড, কিং ফয়সাল রোড ইত্যাদি। এসব রাস্তাগুলো আমরা নীল রং দিয়ে ম্যাপে বুঝিয়েছি। এছাড়া গুরুত্বপূর্ণ 23, 44, 502, 50, 56, 511 এবং 62 নম্বর রাস্তাগুলোকে পূর্বে উল্লেখিত রঙের মাধ্যমে ম্যাপে বোঝানো হয়েছে। বড় রাস্তাগুলোতে ওঠানামার জন্য ফ্লাইওভারের মতো কিছু সংযোগ সড়ক রয়েছে, যা ম্যাপে হালকা কালো রং দিয়ে চিহ্নিত করা রয়েছে। এ ধরনের রাস্তাগুলো মনে রাখলে একজন হজযাত্রী সহজেই একটি বড় রাস্তা হতে অপর একটি বড় রাস্তাতে যেতে পারবেন। হাসপাতাল, মসজিদ এবং পোস্ট অফিস সমূহের অবস্থান প্রতীকের মাধ্যমে দেয়া হয়েছে। এসব মসজিদ বা হাসপাতাল হতে আপনার অবস্থান বের করা সহজ হবে। বাস্তবে হাসপাতালগুলোর মার্কিং এবং কিছু কিছু হাসপাতালের চিত্রও এখানে দেখানো হলো। সবশেষে রেলপথ সমূহের ম্যাপের একদম নিচে দেখানো হয়েছে। রেলপথের প্রতিটি স্টেশনের অবস্থান প্রদান করা হয়েছে। এতে করে আপনি আপনার অবস্থান সম্পর্কে বুঝতে পারবেন। বাস্তবে রেলপথ সমূহের কিছু চিত্রও এখানে দেখানো হলো। এবছর আমরা মুদ্রিত ম্যাপ ছাড়াও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করেছি, যেটি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোর হতে পিলগ্রিম গাইড সার্চ করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি ইনস্টল হলে প্রথমে সেটিংস হতে যে কোনো হাজি তার পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ডাইরেকশন, নিউজ, নামাজের সময়, ইনফরমেশন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং প্রোফাইল মেনু রয়েছে এই সফটওয়্যারটিতে। এরপর ডাইরেকশন মেনু হতে আপনার মক্কা, মদিনা এবং মিনার অবস্থানকে সেভ করে নিলে আপনি অবস্থান হতে আপনার বাড়িতে যাওয়ার জন্য গুগল ম্যাপের মাধ্যমে নির্দেশনা পাবেন। এছাড়াও প্রয়োজনে হজ মিশনের যে কোনো স্থানে যাওয়ার জন্য এটি ব্যবহার করতে পারবেন। এর বাইরেও বিভিন্ন নিউজ, ইনফরমেশন, জরুরি ফোন নম্বরসমূহ প্রদান করা হয়েছে। বিশেষ করে পবিত্র কাবা শরীফের নামাজের সময়
এবং কতক্ষণ বাকি রয়েছে সে তথ্য দেওয়া হয়েছে। সবশেষে আপনি চাইলে আপনার প্রোফাইলটি যে কোনো সময় এখানে দেখতে পারবেন। Allah